হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের ক্লাস 10-এর প্রথম পার্বিক পরীক্ষার ভৌতবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা করে গেলে পরীক্ষায় কমন পেতে পারো। তো দেখো, কোশ্চেনগুলি দেখে নাও। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের পরিবেশের জন্য ভাবনা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। প্রথম কোশ্চেন হচ্ছে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। তারপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে ওজোন স্তর ধ্বংসের কারণগুলি কি কি সেগুলো আলোচনা করো। তারপরে 3 নম্বর কোশ্চেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। তারপরে 4 নম্বর কোশ্চেন হচ্ছে গ্রিনহাউস প্রভাব কি। আর 5 নম্বর কোশ্চেন গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাবগুলি কি কি, এটা আমাদের আলোচনা করতে হবে। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন দিয়েছে যে দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তারপর 7 নম্বর কোশ্চেন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ কেন আমাদের প্রয়োজন, সেটা লিখতে হবে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। 9 নম্বর কোশ্চেন হচ্ছে বায়োগ্যাসের উপাদানগুলি কি কি। তারপর 10 নম্বর কোশ্চেন হচ্ছে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। তারপর 11 নম্বর কোশ্চেন হচ্ছে মিথেন হাইড্রেট কি। এটা কিন্তু ফায়ার আইস বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা দেখে যাবে। তো এই কটাই কোশ্চেন ছিল প্রথম চ্যাপ্টার থেকে। তারপর দেখো 2 নম্বর অধ্যায় গ্যাসের আচরণ, এখান থেকে আমরা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। 1 নম্বর কোশ্চেন হচ্ছে বয়েলের সূত্রটি লেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা দাও। তারপর 4 নম্বর কোশ্চেন হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বিত রূপটি লেখো, যে গাণিতিক সমীকরণ সেটা লিখতে হবে আমাদেরকে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। তারপর 6 নম্বর কোশ্চেন গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। তারপর 7 নম্বর কোশ্চেন আদর্শ গ্যাস কাকে বলে, এবং 8 নম্বর কোশ্চেন বাস্তব গ্যাস কাকে বলে। একই সঙ্গে 9 নম্বর কোশ্চেন হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা দেখবে তোমাদের বইয়ের নোটের মধ্যে লেখা আছে। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন পরিবর্তন করলে চাপের কি পরিবর্তন হয়, এটা লিখতে হবে তোমাদেরকে। তো গ্যাসের চ্যাপ্টার থেকে এই কটাই কোশ্চেন ছিল। তারপরে দেখো 5 নম্বর অধ্যায় আলো, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিই। 1 নম্বর কোশ্চেন হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করো, যেটা R = 2F, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তারপর 2 নম্বর কোশ্চেন রিয়ার ভিউ মিরর, মানে যেটা আমাদের বাইকের মিরর, সেটা কোন দর্পণ ব্যবহার করা হয় এটা, এবং কেন ব্যবহার করা হয় এটা লিখতে হবে। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন স্নেলের সূত্রটি লেখো। তারপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে কোন শর্তে স্নেলের সূত্র প্রযোজ্য নয়, সেটা তোমাদের লিখতে হবে। এবং 6 নম্বর কোশ্চেন দেখো পরম প্রতিসারাঙ্ক কাকে বলে। তারপর দেখো 7 নম্বর উত্তর লেন্সে কিভাবে বাস্তব ও কাল্পনিক প্রতিবিম্ব গঠিত হয়, সেটা তোমাদের লিখতে হবে, যেটাকে আমরা সৎ অসৎ প্রতিবিম্ব বলি, সেটাই এখানে লিখতে হবে। তারপর দেখো আমাদের চোখের বিভিন্ন সমস্যা, যেমন 8 নম্বর কোশ্চেন দিয়েছে মায়োপিয়া কি, এর কারণ ও প্রতিকার লেখো, যেগুলো আমাদের চোখের রোগের মধ্যে পড়ে। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন হাইপার মেট্রোপিয়া কি, এর কারণ ও প্রতিকারগুলি লেখো। এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে। তারপর 10 নম্বর কোশ্চেন হচ্ছে আলোর বিচ্ছুরণ কাকে বলে, এবং 11 নম্বর কোশ্চেন আকাশ নীল দেখায় কেন। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পড়ে রাখবে। তো এই কটাই ছিল আলো থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো পরের চ্যাপ্টার থেকে আমরা দেখি। এবার আমরা পর্যায় সারণী 8 নম্বর চ্যাপ্টার 8.1 এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেব। তো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। 2 নম্বর হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তারপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে পর্যায়ে পারমাণবিক আকার কিভাবে পরিবর্তিত হয়, এটা লিখতে হবে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন শ্রেণীতে পারমাণবিক আকার কিভাবে পরিবর্তিত হয়, সেটা লিখতে হবে, মানে এটা পর্যায়ে বলেছিল, এটা শ্রেণীতে জানতে চাইছে। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন হচ্ছে আয়নায়ন শক্তির পরিবর্তনটি ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো তোমাদের তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন ব্যাখ্যা করো, মানে এগুলো কিভাবে পরিবর্তিত হয় সেগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। তারপর দেখো 8 নম্বর খাদ ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ও হ্যালোজেনের অবস্থান কোথায়, এগুলো তোমাদের লিখতে হবে। তারপর দেখো পরের অধ্যায় 8.1 রাসায়নিক বন্ধন থেকে আমরা কিছু কোশ্চেন দেখে নেব। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে আয়নীয় যৌগ কাকে বলে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সমযোজী যৌগ কাকে বলে।
3 নম্বর কোশ্চেন হচ্ছে আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই পার্থক্যটা তোমরা পড়ে রাখবে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন। এবং 5 নম্বর কোশ্চেন ঠিক উল্টোটা, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন যে জলের লুইস ডট H2O এর লুইস ডট চিত্র অঙ্কন করো। এই লুইস ডটগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। দেখো 7 নম্বরে হচ্ছে NH3 অর্থাৎ অ্যামোনিয়ার লুইস ডট চিত্র অঙ্কন করো। 8 নম্বর কোশ্চেন হচ্ছে CH4 অর্থাৎ মিথেনের লুইস ডট চিত্র অঙ্কন করো। এবং 9 নম্বর হচ্ছে নাইট্রোজেন N2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। এবং 10 নম্বর কোশ্চেন হচ্ছে CO2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। তারপরে 11 নম্বর কোশ্চেন হচ্ছে একটি দ্বিবন্ধন যৌগের নাম ও সংকেত লেখো। মানে দ্বিবন্ধন করে থাকে, সমযোজী দ্বিবন্ধন করে থাকে এরকম একটা যৌগের নাম ও সংকেত লিখতে হবে তোমাদের। তারপরে 12 নম্বর কোশ্চেন হচ্ছে একটি ত্রিবন্ধন যৌগ, এবার 3টে বন্ধন করে থাকে এরূপ একটি যৌগের নাম ও সংকেত তোমাদের লিখতে হবে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমরা এই কোশ্চেনগুলি করে যাবে, দেখবে পরীক্ষায় অনেক কোশ্চেন কমন পাবে।